নমস্কার। আজ আমার মুরগির বয়স 30 দিন আর লিফটিং হতে আর 6-7 দিনের মধ্যেই লিফটিং হয়ে যাবে। যারা নতুন ফার্মার বিভিন্ন ভিডিও দেখছো ইউটিউবে, অনেকে বলছে যে লিফটিংয়ের সময় এ খাওয়ালে ও খাওয়ালে বিভিন্ন রকম বডি ওয়েট দিবে, ওই সকল একবারে খাওয়াবে না। যেদিন লিফটিং হবে ফিডটা ড্রাই না করে সারাদিন ফিড ঠিকঠাক দিয়ে রাখবে। 2 ঘন্টা মতো যদি ফিড অফ রাখা যায় অটোমেটিক ওয়েট ঠিক দিবে। ফালতু যেটা সেটা খাবিয়ে আর যদি না লিফটিং হয় খুব সমস্যা হয়ে যাবে। অনেকে বলে কর্পূর খাওয়াতে, জল বেশি খাবে বা অন্য কিছু খাওয়াতে, কিচ্ছু খাওয়ানোর দরকার নেই। কেন কোম্পানি বলে লিফটিং হবে, অনেক দিন হয়তো গাড়ি আসলো না বা কোম্পানির সঙ্গে রেট কাটাকাটি হয়ে গেল, তখন মালটা উঠলো না, তখন মুরগির খুব সমস্যা দেখা দেবে। ও পদ্ধতি না যাওয়াই ভালো। তার চেয়ে যেদিন পাখি উঠবে সারাদিন যেন উপরে খাবার থাকে, ফিড যেন না ড্রাই হয়। ফিড যদি না ড্রাই হয় ঠিক থাকবে। দেখা গেলো সারাদিন পাখি খেতে পায়নি, পাখি উঠবে যখন তার কিছুক্ষণ আগে খাবারটা দিয়ে দিলে পাখি যত যে পারে যত খুশি খেয়ে নেবে, তারপরে গলা ভর্তি খাবার থাকবে। এই খাবারটা নামতে অনেক টাইম লাগবে এবং যে ট্রেডার মাল নেবে সে বলবে এত বাদ দাও তত বাদ দাও, অনেক সমস্যা দেখা দেবে। তার চেয়ে সারাদিন ফিড ড্রাই না রেখে নর্মালি যেমন ফিড দেওয়া হয় তার উপরে ফিড থাকে, সেরকম থাকলে কিচ্ছু বডি ওয়েট নষ্ট হবে না, ঠিকই থাকবে। এই আছে আমার নিচের শেডের মুরগি। এবার আমি ছাদে যাব। নিচের শেডের মুরগিটা ছোট আছে, ছাদের মুরগিটা হচ্ছে একটু বড় হবে। আমার 2টো সেট, ছাদ আর নিচ করে 5,000-এর মুরগি। এবারে মুরগি তো অনেক মারা গেল। প্রথমে ছোট বাচ্চা শীতের জন্য, তারপরে কিডনির সমস্যা, শীতের সময় পাখি একটু জল কম খায়, সেতেও কিছু গেল। তারপরে মশা, শীতকালে ভীষণ মশার জন্য মুরগির ইমিউনিটি পাওয়ার কমে যাচ্ছে। তারপরে শীতে মুরগির পেটে জল জমা, 1000 রকম সমস্যা। এবারে প্রত্যেক ফার্মারে এই 25শে ডিসেম্বরের মধ্যে যতজনের পাখি উঠবে সবার কিছু না কিছু সমস্যা এবং মোর্টালিটি খুব হয়েছে। কোনো ফার্মে তো পেমেন্ট পাবে বলেই মনে হয় না, তবুও চাষবাস করতে হবে। এত বড় শেড বানিয়ে রেখেছি, বসে থাকলে তো হবে না, চাষ করতেই হবে। তাছাড়া কোম্পানির আন্ডারে চাষ করলে বছরে যদি কন্টিনিউ করা যায় 7টা লট চাষ হয়। এই 7টা লটের মধ্যে একটা তো এমনিতে লস হবেই, যে কোনো সিজনে, হয় গ্রীষ্মে, নয় শীতে, নয় বর্ষা, যে কোনো একটা সিজনে মোটামুটি একটা লট মিস হবে, সে হবে। এবারে মনে হয় আমারও খুব লস হবে না, কিন্তু পয়সাটা তেমন বেশি পাবো না, মিনিমাম কিছু পাবো। অনেকটা মোর্টালিটি হয়েছে। তারপরে যদি এই পাখিটা সুস্থ থাকে 36 দিন 38 দিনের মধ্যে যদি আমার 2200 প্লাস 2300 দিয়ে দেয়, মোটামুটি একটা পয়সা পাওয়া যাবে, খুব ভালো না হলে পাওয়া যাবে। আর যদি মাঝে বলা যায় না, যদি কোনো সমস্যা হয়ে যায়, রোগ ফোগ যদি না হয় ঠাকুরের কৃপায়, তবে মোটামুটি একটা রেজাল্ট হবে, নাহলে খুব খারাপ। এই শীতের লটে কারোর রেজাল্ট ভালো হয়নি। আর আমি 5-7 বছর চাষ করতেছি, চাষি পুরানো বা অভিজ্ঞতা বেশি থাকলেও হবে না। সিজন ওয়াইজ চাষ, কোন লটে কীরকম হবে বলা যাবে না। লাইভ স্টক বিজনেস, এই আজ আছে কাল কী যে হবে বা মুরগি কার কত ক্ষয়ক্ষতি হবে এগুলো বলা যাবে না যতক্ষণ না লিফটিং হচ্ছে।
সেই নির্ভর করছে। দেখা গেল যে আমার লিফটিংয়ের সময় মার্কেট রেট কমে গেল, কোম্পানি পাখি তুলবে না, আবার যদি স্টক করে দেয় তখন বেশি খেয়ে নেবে, শেয়ার হাই হয়ে যাবে, অনেক রকমের সমস্যা আছে। এই জন্য শুধু চাষবাস করলে হবে না, টাইম টু টাইম লিফটিং হলে, খাবারের সঠিক যোগান থাকলে, দেখা গেলো কোম্পানি খাবার দিতে পারলো না, মাঝে একদিন কি 2 দিন খাবার ড্রাই করে দিল, আমার পাখি যে 100 গ্রাম করে দিনে বাড়তো 30 দিনের পরে সে বাড়া তো দূরের কথা, আরও মাইনাস হয়ে যাবে। তবে সবসময় চাষবাস ম্যানেজমেন্ট সব ঠিক করলে হবে না, কোম্পানিও ফার্মারের প্রতি সহযোগিতা করতে হবে, সঠিক টাইমে লিফটিং করতে হবে, 1 থেকে 2 দিনের মধ্যে লিফটিং করতে হবে, না হলে সমস্যা। খাবারের সঠিক যোগান দিতে হবে। এইভাবে চালিয়ে যেতে হবে, একাত্রা লস তো হবেই। ঠিক আছে, নমস্কার বন্ধুরা।